সমস্ত কাজকর্মকে গুটিয়ে দিয়ে ব্যবসার কাজকে আপনার গুটিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি যেন আপনার কি করলেন, ওখান থেকে রওনা হয়ে গেলেন মক্কার দিকে। তিনি যেন আপনার চলতে আরম্ভ করলেন। সামানপত্র রেখে দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে আপনার সুন্দর পোশাক পরিধান করে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে যেন আপনার চলতে আরম্ভ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছোট্ট থেকেই যেন আপনার গভীর সম্পর্ক ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার গারে হিরাতে গিয়েছেন, ওহী নাজিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার হুকুম হয়েছে, ওগো আমার হাবিব তুমি এবার যাও, যাওয়ার পরে মানুষের নিকটে গোপনে গোপনে তুমি ইসলামের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও। মানুষকে বলো কালেমার কথা বলো, এক আল্লাহর কথা বলো, ওই মূর্তি পূজা বন্ধ করার কথা বলো। ওই মাবুদগুলো মাবুদ নয়, আমি আল্লাহ হলাম একমাত্র মাবুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আপনার বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো আমার হাবিব, আমার দোস্ত, ওগো আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক্ষুনি যাওয়ার পরে তুমি জানিয়ে দাও এই ৩৬০টা মূর্তি তোমাদের মাবুদ নয়। এতগুলো মূর্তি কখনোই মাবুদ হতে পারে না। মাবুদ হলেন একমাত্র আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হচ্ছেন বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কোনো ব্যক্তি জন্ম দেয়নি, আর আল্লাহ কোনো মানুষকে সন্তানের মতন জন্ম দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার আসার পরে ওই গারে হীরা থেকে ফিরে এসেছেন। ইসলামের দাওয়াত দেবেন মানুষকে। কাকে আগে কালেমা পড়ার কথা বলবো, কে আমার কথা শুনে কালেমা পড়বে, কে মুসলমান হবে। সমস্ত মানুষ তো আপনার মনে করেন অধিকাংশ বেশিরভাগ মানুষ আপনার মূর্তি পূজা করে, ওই ৩৬০টা মূর্তিকে মাবুদ বলে মানে। তাদের সকলের ধারণা ওই মূর্তিগুলো হলো আমাদের মাবুদ। তাদের বিরুদ্ধে যদি বলি এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, কোন মানুষটা বিশ্বাস করবে? দয়ার নবী আমার তিনি আপনার মনে মনে ভাবতেছেন, আমি যাওয়ার পর সর্বপ্রথম আমার ঘরটাকে আগে রেডি করব, আমার খাদিজাকে আগে বলবো, গো খাদিজা তুমি কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। আমার ঘর যদি রেডি হয়ে যায়, আমার ঘর যদি মজবুত হয়ে যায়, তারপরে তখন বাইরে ইসলামের দাওয়াত দেওয়া যাবে। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আসার পরে বলেছেন, ওগো খাদিজা আজকে তোমাকে আমি একটা কথা বলতে চাই রে খাদিজা, শোনো শোনো। খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি কথা বলবেন একবার বলো না। আম্মা জান খাদিজা বলতেছেন না, ওই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, নবী আমার, ওগো খাদিজা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়েছে এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, এক আল্লাহকে মান্য করতে হবে। এই মূর্তি পূজাগুলোকে মাবুদ বলে মানা যাবে না। ও খাদিজা তুমি কি সে আল্লাহকে বিশ্বাস করেছো নাকি বলো? খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এটা আমার আগে থেকেই জানা ছিল। আপনি নবী 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 অল্প কিছুদিনের মধ্যেই এলানে নবুয়ত করবেন, নবুয়তের ঘোষণা করবেন। এটা খাদিজা আমি আগেই বুঝতে পেরেছিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী আমার বলতেছেন, বলে খাদিজা তাহলে আর দেরি করিও না রে খাদিজা, কালেমা পড়ো লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কালেমা পড়লেন, মুসলমান হলেন। তিনি যখন কালেমা পড়ে নিয়েছেন, দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পরে আপনার মনে মনে ভাবছেন, এবার আমি কাকে যাওয়ার পরে কালেমার দাওয়াত দেব, কাকে ইসলামের দাওয়াত দেব, কাকে বলবো এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, কে আমার কথা শুনবে। দয়ার নবী মায়ার নবী আমার মনে মনে ভাবতেছেন, ওই আবু বকর যার সঙ্গে আমার ছোটবেলা থেকে ওঠা বসা, যার সঙ্গে ছোটবেলা থেকে আমার একটি গভীর সম্পর্ক রয়েছে, ওই আবু বকরকে যাওয়ার পরে আমি বলবো, আবু বকর কালেমা পড়ো, মুসলমান হও, এক আল্লাহকে বিশ্বাস করো। তার সঙ্গে আমার যে গভীর সম্পর্ক রয়েছে, আবু বকর কখনোই আমার কথাকে অস্বীকার করতে পারবে না, আমার কথা কখনোই ফেলতে পারবে না। ওই আবু বকর আমার কথা শুনে নেবে, কালেমা পড়ে নেবে। আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার যাওয়ার পরে আবু বকরকে আপনার বলবেন, বাড়ি থেকে বেরিয়েছেন, ওই দিকে আবু বকর ব্যবসা থেকে ফিরে এসে আপনার গোসল করে নতুন পোশাক পরিধান করে তিনি মনে মনে ভাবতেছেন, নবী মুস্তাফার কাছে যাব, দয়ার নবীর কাছে যাওয়ার পরে আমি কালেমা পড়ব, মুসলমান হব। রাস্তার মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যায়। নবী আমার আবু বকরকে দেখতে পান, আবু বকর দয়ার নবী মায়ার নবীকে আমার দেখতে পান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর কোথায় যাচ্ছ? আবু বকর বলো বলো, আজকে যাওয়ার আগে কালেমা পড়ো, আগে কালেমা পড়ো। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কালেমা পড়তে পারি, মুসলমান হতে পারি, আপনি শেষ জামানার পয়গম্বর এটা বিশ্বাস করতে পারি গো নবী, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। দয়ার নবী মায়ার নবী আমার বলতেছেন, বলে আবু বকর তোমার কি শর্ত রয়েছে একবার বলো। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আদম পয়গম্বর থেকে আপনার আগা পর্যন্ত ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী ও রাসূলকে আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী ও রাসূলকে কোনো না কোনো মুজিজা অলৌকিক ক্ষমতা দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, আপনি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, আপনি যদি শেষ জামানার নবী হয়ে থাকেন, তাহলে নিশ্চয় আপনি কোনো না কোনো মুজিজা দেখাতে পারবেন। আপনি কি কোনো মুজিজা দেখাতে পারবেন একবার বলো না। আপনি যদি কোনো মুজিজা দেখান, তবে আমি আবু বকর কালেমা পড়ে মুসলমান হব। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য অন্য নবীগণকে তো আল্লাহ মুজিজা দিয়েছিলেন, এদিকে রফিক ভাই আপনাকেও তো আল্লাহ পাক কোনো না কোনো মুজিজা দিয়েছেন, আপনাকেও কোনো না কোনো মুজিজা দিয়েছেন। তো আল্লাহ আপনাকে কি মুজিজা দিয়েছেন একটা মুজিজা দেখান। মুজিজা মানে অলৌকিক ক্ষমতা, অলৌকিক ক্ষমতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু বকর অলৌকিক ক্ষমতা মুজিজা তুমি দেখতে চাও, মুজিজা দেখবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর তুমি তো মক্কায় ছিলে না, ছিলে কি? বলেন না। কোথায় ছিলে? ওই শামে গিয়েছিলে না, মুলকে শাম, ব্যবসায় গিয়েছিলে। বলে হ্যাঁ। তো ওখানে যাওয়ার পরে তুমি স্বপ্ন দেখলে যে চাঁদ তোমার কোলে চলে আসলো, আর তারপর তুমি আবার রাহিবের কাছে জানতেও গেলে, আবার রাহিব তোমাকে আমার পরিচয় দিল। আচ্ছা বলো, এটা কি মুজিজা নয়? জোরে বলেন। আচ্ছা বলো, এটা কি মুজিজা নয়? যে স্বপ্নে তুমি চন্দ্র দেখলে যে তোমার কোলে চলে আসলো, আর রাহিব এর কাছে তুমি স্বপ্নের তাবির জানতে গেলে, আর রাহিব তোমাকে আমার সম্পর্কে রাস্তা দেখিয়ে দিল, এটা কি মুজিজা নয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী, এটা আমার একদম 100 বিশ্বাস হয়ে গেছে, ঈমান চলে এসেছে, আপনি কালেমা পড়ে আমাকে মুসলমান করে নিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে আমি স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখাটা
আমি ছাড়া তো আর কেউ জানে না। আর এই স্বপ্নের তাবির জানতে গিয়েছিলাম, তখন আমি আর রাহিব ছাড়া তৃতীয় কোনো মানুষ আর ছিল না কেউ। তো ওই খবরটা তো আপনি বলতে পারছেন, তার মানে গায়েবের খবর যে বলে দিবেন, মনের খবর আপনি বলে দিবেন, অদৃশ্যের খবর আপনি বলে দিবেন, তার মানে এটা সাধারণ মানুষের কাজ নয়, এটা হচ্ছে একজন নবীর কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নন বা ইয়া নবী, এই নবী শব্দের আভিধানিক অর্থ হলো অদৃশ্যের সংবাদদাতা। কি বললাম? অদৃশ্যের সংবাদদাতা, গায়েবের খবরদাতা। নবী মানে গায়েবের খবর দিবেন, দিবেন একদম 100। যদি কোনো নবী হয় আর গায়েব বলতে পারবে না, নবী না। নবী মানে গায়েবের খবর অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন নবী, আখিরি জামানার পয়গম্বর। তিনি বুঝতে পারছেন যে কি কি স্বপ্ন দেখেছেন আর কি কি ঘটেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তি দৃষ্টি দ্বারা দেখে আজকে বলছেন আবু বকর ওইটাই হচ্ছে আমার মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আপনার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর দেরি নয়, দেরি নয়, আপনি আমাকে কালেমা পড়ান, মুসলমান করে নিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলছেন আবু বকর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলেন, কালেমা পড়লেন, মুসলমান হলেন। আপনার বলবেন তাহলে মা খাদিজা আগেই তো কালেমা পড়লেন, আবু বকর তো দ্বিতীয় নাম্বার হয়ে গেল। আমার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন ও জগতের মানুষেরা শোনো, পুরুষদের মধ্যে বড়দের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের মধ্যে মায়েদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়েছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর শিশু বাচ্চা বালকের মধ্যে কালেমা পড়েছিলেন হযরতে শেরে খোদা হায়দারে কাররানী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আপনার মনে করেন গোলামের মধ্যে কালেমা পড়েছিলেন যার নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে আপনার কালেমা পড়িয়ে মুসলমান করলেন। আবু বকর তিনিও আপনার গোপন ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম তিনারা আপনার যে কালেমা পড়তেন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন। কিতাবের মধ্যে আপনার এসেছে 3 বছর ধরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন ইসলাম প্রচার করেছেন। গোপন ইসলাম প্রচার করতে করতে 3টি বছর পার হয়েছে। 3 বছর পরে 40 জন যখন আপনার কালেমা পড়ে মুসলমান হয়েছে, তারপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো ওগো আমার হাবিব আর গোপনে ইসলাম প্রচার করতে হবে না, এবার প্রকাশ্যভাবে আপনি ইসলামের দাওয়াত দেন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 বছর গোপনে ইসলামের কাজ হয়েছে, গোপনে চুপচাপ। কারণ হচ্ছে কেন গোপনে, কেন? মাহল বুঝতে হবে, অবস্থা বুঝতে হবে। হক কথা হলো, সত্য কথা হলো, হক কাজ হলো একদম ওপেনলি সবসময় আপনি করতে পারবেন না। হিকমতের সহিত আপনাকে কাজ করতে হবে, কৌশল অবলম্বন করে কাজ করতে হবে। কারণ হচ্ছে সেই সময় ডানে বামে আগে পিছে সব দিকে মুশরিক, ইহুদি, কাফির আর কাফির। যদি প্রকাশ্যভাবে তাদের বিরোধিতা করেন তাহলে তারা কি রাখবে? তারা কি আপনাকে ছেড়ে দেবে? তারা তো আঘাত করবে, করবে না? তাহলে গোপনে কাজ করতে হবে, হিকমতের সহিত কাজ করতে হবে, কৌশলে কাজ করতে হবে। যখন আপনার দলবল, আপনার শক্তি বেড়ে যাবে তখন এবার যেটা হক সেটাকে আপনি প্রকাশ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে প্রচার করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মানুষকে বলছেন এই মূর্তি পূজা করো না,
এক আল্লাহকে মানো। আবার কাউকে যাওয়ার পর বলছেন এই এক আল্লাহকে বিশ্বাস করো। একে বলছো যে আমাদের খোদা, এই যে মূর্তি তৈরি করেছে দেখো, নাক মুখ চোখ কত কি দিয়ে কত সুন্দর করে একটা মানুষের মতো করে তৈরি করেছে। আচ্ছা বলো দিনি, এই চোখে দেখতে পায়? বলে না। হাতে ধরতে পারে? বলে না। চলতে পারে? বলে না। যে এত সুন্দর মুখ রেখেছো, খাইতে পায়? খেতে পারে? পেটে খাবার যায়? বলে না। বলে তাহলে কে মাবুদ বলে মানছো কেন? তো মাবুদ নয়, একটা মাটির তৈরি করা তোমাদের হাতের মূর্তি। এক আল্লাহকে বিশ্বাস করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহকে যদি বিশ্বাস করো, জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে, জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লকড়ি জ্বালানি হবে মানুষ আর পাথর, এই মূর্তি। এক আল্লাহকে বিশ্বাস করো। মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে কালেমা পড়েছে। যেমন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিকের কথায় কালেমা পড়েছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ কালেমা পড়েছিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনিও কালেমা পড়েছিলেন। এই রকম বিশিষ্ট বেশ কিছু আপনার সাহাবী তিনারা আপনার কালেমা পড়েছিলেন। আবু বকর সিদ্দিকও গোপনে আপনার ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আপনার মনে করেন এক দুই করতে করতে 28 জন কালেমা পড়েছেন। কতজন বললেন? 28 জন মানুষ টোটালে, ছোট বড় গোলাম মহিলা টোটাল ধরে 28 জন মানুষ কালেমা পড়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে আমি একটা কথা বলবো। কি কথা বলতেছেন? একটা কথা বলবো। কথা হলো আমার এটাই যে ইসলামের দাওয়াত গোপনে দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি একটু অনুমতি দিতেন, একবার যদি আপনি পারমিশন দিতেন, তা আমি প্রকাশ্যভাবে মানুষকে ইসলামের দাওয়াত দিতাম। মানুষ কালেমা পড়তো, মুসলমান হতো, জাহান্নামের আগুন থেকে বেঁচে যেত। আল্লাহর সঙ্গে জুলুম করছে, আল্লাহর সঙ্গে শিরক করছে, এই শিরক থেকে মানুষ বেঁচে যেত, মানুষ ভালো পথে চলে আসতো। নবী আমার বলছেন, আবু বকর এখনো সে আমাদের সময় হয়নি যে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত আমরা দিতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতক্ষণ পর্যন্ত কোনো কাজ কোনো কথা বলতেন না, কোনো কাজও করতেন না, যতক্ষণ পর্যন্ত না মহান স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে আপনার হুকুম নাজিল হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ওগো আমার হাবিব, ওগো জগতের মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না খোদার তরফ থেকে ওহী নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী আমার বলতেছেন, আবু বকর এখনো প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেওয়ার মতন আমাদের সময় হয় নাই। যখন সময় হয়ে যাবে আমরা চুপচাপ থাকবো না, আমরা আজকে প্রকাশ্যভাবে সেই দিন এই পৃথিবীর জমিনে ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করব। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার মন চাইছে ইয়া রাসূলুল্লাহ আমি মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে একটু বাঁচাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দা বান্দি শোনো রে শোনো, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আত্মীয় স্বজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু অনুমতি দেন, একবার পারমিশন দেন, একবার যদি অনুমতি দেন আমি কাবা ঘরের পাশে দাঁড়িয়ে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেব। দয়ার নবী মায়ার নবী আমার বলতেছেন, বলে আবু বকর আজ যদি তুমি
প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিতে থাকো, ইসলামের কথা বলতে থাকো, আবু বকর শোনো, আর যদি ইসলামের প্রচার প্রসার প্রকাশ্যভাবে করে থাকো, তোমার উপরে মানুষ অত্যাচার করবে, তোমাকে আঘাত করবে, তোমাকে কষ্ট দেবে। আর যদি তোমাকে কষ্ট দেয় আমি রবি সহ্য করতে পারবো না। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে কষ্ট হয়তো কোন মানুষ দেওয়ার সাহস পাবি না, কারণ হচ্ছে আমাদের একটি বংশের, আপনারা মনে করে না, আমাদের বংশের একটি প্রভাব আছে, আমাদের বংশের একটি সুনাম রয়েছে, আমার গায়ে কোন মানুষ হাত দিতে পারবে না। আল্লাহ নবী, দয়ার নবী আমার বারবার বারণ করতেছে না, আবু বকর বারবার যেন অনুমতি চাইতেছে না। এমন কিছু সময় আপনার এসে যায়, পিতা মাতা সন্তুষ্ট না থাকলেও ছেলের কথাতে আপনার রাজি হতে হয়। অনেক সময় দেখা যায় আপনার ছেলে বলছে, আব্বা আমাকে গাড়ি কিনে দিতে হবে, অনেক সময় বলে আমাকে বাইক কিনে দিতে হবে, আর যদি বাইক না দাও তোমার কথা শুনবো না, তোমার কাজও করবো না। বাপ আপনার ঘাড় ব্যাকা করে থাকলো, মা দেখলো একদিন দুদিন তিন দিন আমার ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিল, কোনো কথায় কান দেয় না, কাজ কর্ম ঠিকঠাক করে না, দেখতে পাচ্ছে আমার ছেলেকে যদি আমি বাইক কিনে দিই অঘটন ঘটতে পারে, আজকে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। কিন্তু অসন্তুষ্ট থাকা সত্ত্বেও অনেক সময় পিতামাতাকে রাজি হতে হয় না। বাপ বলছে যে আমি দিব না, আর বেটা বলছে আমি ছেড়বো না, না দিলে কথা শুনবো না। কি রফিক ভাই, না এরকম অনেক বলছে শুনবো না, কথা দিতে হবে আমাকে। দেখছে মা বাপ দেখছে যে ছেলের আমার বয়স হয়নি, এখন যদি গাড়ি কিনে দিত এখন তো রাস্তায় দিনে অ্যাক্সিডেন্ট করতে পারে, অনেক অঘটন ঘটতে পারে। কিন্তু ছেলে বলছে যদি না দাও তাই দেখো লটকেন, বাপ বিপদে পড়বে না, পড়বে না? বাপ বাধ্য হয়ে তখন আপনার দিতে বাধ্য হয় না অনেক। আজ দেখেন ছোট ছোট ছেলের হাতে, আপনার ছোট ছোট ছেলের হাতে আপনার স্ক্রিন টাচ, বড় বড় মোবাইল। আজ পড়াশোনা স্কুলের বলেন আর মাদ্রাসার বলেন আর যেখানকারই বলেন পড়াশোনা আছে, আর সে পড়াশোনা নাই। বিকাল হলো আর একদম ঠেস 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 ঠেস, কি হচ্ছে, মার 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 চলছে না, শুনতে পান না আপনারা? এখানে দেখবেন রাতের বেলা মার 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 খুব চলছে, একদম নিদের বাতালো চলছে। এই যে আপনার অবস্থা, বাপ মা কি চেয়েছিল যে আমার ছেলেকে আমি মোবাইল দেবো, নষ্ট করব? বাপ মা চাই না যে আমার ছেলে নষ্ট হোক, কিন্তু তবুও বাধ্য হতে হয়, পরিস্থিতি বাধ্য করে। অনেক সময় দেখা যায় যে আপনার ছেলে এমন একটা মেয়েকে পছন্দ করেছে, তার সঙ্গে ভাব গড়ে উঠেছে যে আপনার ফ্যামিলির সঙ্গে খাপ খাবে না, চলবে না, কিন্তু তবুও শেষ পর্যন্ত ওর আপনার হাতে হ্যাঁ পাইতে হয় না, মানতে বাধ্য হতে হয়। তো পরিস্থিতি কিছু এইরকম হয়, পরিস্থিতির শিকার হতে হয়, সেই সময় আপনার বাধ্য হতে হয় তার কথায় হ্যাঁ পাতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি অনুমতি দেন, আমি মানুষকে বলবো প্রকাশ্যভাবে, গোপনে বলছে সবাই তো শুনতে পাচ্ছে না, যদি বলি তো 100-এর মধ্যে যদি 90টা না শুনে তো 10টা লোক তো শুনবে, কালেমা তো পড়বে, মুসলমান হবে, ভালো হবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা দেখেন তা অন্য কেউ তো দেখতে পায় না, পায়? নবী যা শুনেন তা অন্য কেউ শুনে না। নবী বলেন, ইন্নী আসমাউ মা লা তাসমাউ, ইন্নী আরা মা লা তারাউন। নবী বলছেন যে আমি যা শুনি তা তোমরা কেউ শুনতে পাও না, আর আমি যা দেখি তা তোমরা কেউ দেখতে পাও না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার এক জায়গাতে বসে সারা পৃথিবীকে দর্শন করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, গায়েবের খবরদাতা নবী আমার দেখতে পাচ্ছেন যে প্রকাশ্যভাবে এখন ভুলতে গেলেই বিপদ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বারণ করা সত্ত্বেও যখন আপনার বারণ হলো না, আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি
আপনি একবার আমাকে অনুমতি দেন, আমি প্রকাশ্যভাবে মানুষকে ইসলামের দাওয়াত দেব, কালেমার কথা বলবো, মানুষকে বলবো এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বারবার বারণ করে সত্ত্বেও না শুনল না, তখন শেষ পর্যন্ত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলতেছেন, আবু বকর যাও যাও, যখন তুমি শুনবে না তোমাকে আমি নবী মুস্তাফা অনুমতি দিলাম, যাও এবার তুমি এলান ইসলামের প্রচার করো। আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী আমার বলতেছেন, আপনার যেমনই অনুমতি পাওয়া আবু বকর হাওয়ার মতন গতিতে যেন আপনার দৌড়তে আরম্ভ করেছেন। দৌড়তে দৌড়তে যাওয়ার পরে মক্কা নগরে কাবা ঘরের পাশে যেন আপনার দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আপনার বলতেছেন, ওগো মক্কা নগরের মানুষেরা, একবার আমার কথার দিকে কর্ণপাত করো, একবার আমার কথাটা শোনা। আমি আবু বকর তোমাদেরকে আহ্বান করছি, তোমরা তাড়াতাড়ি আসো। আমি কয়েকটি কথা তোমাদেরকে বলতে চাই, সত্য কথা ব্যক্ত করতে চাই, আমি কয়েকটি হক কথা বলতে চাই, শোনো শোনো। মক্কা নগরের মানুষেরা দেখলাম আবু বকর আজকে আমাদেরকে আহ্বান করেছে, ডাক দিয়েছে, কেন ডেকেছে একবার যাই। খুব তড়িঘড়ি তাড়াতাড়ি করে যেন আপনার চলতে আরম্ভ করেছে। সমস্ত মানুষ আসার পরে বসে গেছে। আপনার বলতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকর আমাদেরকে কিসের জন্য ডাকা হয়েছে, ডাক দিয়েছে একবার বলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, বলে শোনো শোনো, আমি তোমাদেরকে বিশেষ একটি কাজের জন্য ডাক দিয়েছি। আমি চাই যাতে করে তোমাদের ভবিষ্যৎটা ভালো হয়ে যাক, তোমরা যাতে করে আখিরাতে পরিত্রাণ পাও। ওই আখিরাতে পরিত্রাণ পাওয়ার জন্য তোমাদেরকে ডাক দিয়েছে। ওগো মক্কার মানুষেরা, আমরা এমন একটি সময় দুনিয়ার বুকে পদার্পণ করেছি, এমন একটি সময় আমরা দুনিয়ার বুকে জন্ম নিয়েছি। মানুষ আজ দেখো একে অপরের সঙ্গে মারামারি কাটাকাটি করতে ব্যস্ত। আমরা এতটাই অন্ধের যুগে আজকে জন্ম নিয়েছে। মানুষ আজকে তৈরি করে, হাতে তৈরি করে একটি মূর্তি তৈরি করার পরে আবার সেই মূর্তিটাকে মাবুদ বলে মানে, মূর্তির কাছে মস্তকে নত করে দেয়, মূর্তিকে সাজদা করে, মূর্তিকে মাবুদ বলে মানে। এই মক্কার মানুষেরা শোনো শোনো, যদি তোমরা সেই এক আল্লাহকে বিশ্বাস করে নাও, এই মূর্তিগুলোকে বিশ্বাস করা যদি ছেড়ে দাও, যদি তোমরা শেষ জামানার নবী হিসাবে, শেষ জামানার দূত হিসাবে ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি বিশ্বাস করে নাও, আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিয়ে আল্লাহ তোমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। এ মুসলমান আব্বাজান আমার ভাইরা শুনে রেখে দিন, আবু বকর যেমনই আপনার এই কথাটা বলেছেন, সঙ্গে সঙ্গে কাফেরেরা যেন আপনার বলতেছে, আবু বকর এতদিন পর্যন্ত তোমাকে আমরা বড় বুদ্ধিজীবী, বড় জ্ঞানী মনে করতাম। আমরা ভেবেছিলাম আবু বকর তুমি বড় জ্ঞানী, তুমি বড় বুদ্ধিজীবী, তুমি বড় বুদ্ধিমতী, আজকে তোমার বড় জ্ঞান রয়েছে, এটা আমাদের বিশ্বাস ছিল, ধারণা ছিল। কিন্তু আবু বকর তুমি এইরকম কথা বলবে, বোকামি করবে, এটা আমাদের বিশ্বাস হয় না। আমাদের বাপ দাদা পরম্পরা সবাই চলে আসলো মূর্তি পূজা করতে করতে, সবাই মূর্তিগুলোকে মাবুদ বলে মানল, আর হঠাৎ করে আমাদের মাবুদের বিরুদ্ধে কথা বলছে। আবু বকর আর একবার যদি আমাদের মাবুদের বিরুদ্ধে কথা বলো, এই যে পাথর দেখছো, এই পাথর দিয়ে তোমাকে আমরা আঘাত করতে আরম্ভ করব। আবু বকর বলতেছেন, ওগো মক্কার মানুষেরা, আমি তোমাদেরকে কোনো অন্যায় কথা বলি নাই, আমি তোমাদেরকে কোনো খারাপ কথা বলি নাই, আমি তোমাদেরকে গালি দেই নাই, আমি তোমাদের জমি জায়গা দখল করি নাই, আমি তোমাদেরকে কোনো অন্যায় কথা বলি নাই। ওগো শোনো গো শোনো,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। ওগো হাবিব, আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী, গোটা মক্কা গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন একক। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মক্কার মানুষেরা, আমি সেই এক আল্লাহর দাওয়াত দিয়েছি, এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহর উপরে ঈমান আনো। এতগুলো মাবুদ কোনোদিন মাবুদ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলো মাবুদ তো মাবুদ নয়। আমি তো খারাপ কিছু বলিনি, বলেছি এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহর উপরে ঈমান আনো। এতগুলো মাবুদ মূর্তি তৈরি করে রেখেছে, এতগুলো মাবুদ কোনোদিন মাবুদ হয়? এতগুলো যদি মাবুদ হতো তাহলে তো খোদাদের মধ্যে ফাইটিং, ঝগড়া ঝামেলা ফাসাদ লেগে থাকতো না? ভাই ভাইকে সহ্য করতে পারে না, পারে রফিক ভাই? বাপের মিরাসের মাল, ওয়ারাসাতের মাল, ওয়ারিস হিসাবে এক কাঠা করে পাবে। তো এক আঙ্গুল যদি বেশি যায় তো এক আঙ্গুল নিয়ে মারামারি কাটাকাটি হয় না? এক আঙ্গুল জায়গা যদি ভাই হয়ে ভাইকে না ছাড়ে, তাহলে আপনি ভেবেছেন যে আসমান জমিনের মালিকানা পাবে আর তাদের মধ্যে লড়াই ঝগড়া ঝামেলা বিবাদ ফাসাদ হবে না? এটা আপনি ভাবছেন? অসম্ভব, এটা হতেই পারে না। অবশ্যই খোদাদের মধ্যে তখন ফাইটিং ঝগড়া ঝামেলা লেগে থাকতো। কোরআন বলছে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আসমান এবং জমিনের মধ্যে এক আল্লাহ ব্যতিরেকে দ্বিতীয় কোনো খোদা থাকলে খোদাদের মধ্যে ফাইটিং ঝগড়া ঝামেলা ফাসাদ লেগে থাকতো। দেখো আসমান জমিন যেমনকার তেমনই আছে, ধ্বংস হয়নি। যেমন সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠতো, আজও উঠছে। যেমন আকাশ উপরে ছিল উপরে আছে, জমিন নিচে ছিল নিচে আছে। তার মানে এই সমস্ত জিনিসের চালক কজন? এক আল্লাহ। জোরে বলেন কজন? এক আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহ ব্যতিরেকে দ্বিতীয় কোনো মাবুদ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমনই বলেছেন এইরকম ভাবে বুঝিয়ে দিচ্ছেন মানুষকে। অনেকের মাথায় আপনার কথাটা ঢুকছে, ঢুকবে তো নাকি? একটা মাজলিস, একটা মাহফিলে যদি আপনার বেশ কিছু মানুষ থাকে আর কেউ যদি ভাষণ দেয়, যারা যে রেওয়াজ করে আসছে, যে প্রথা করে আসছে, যে কাজ করে আসছে, সেই তার বিরোধিতা করছে, তো বেশিরভাগ মানুষ যদি বিরোধিতা করে তো কিছু মানুষ তার কথাটাকে নিয়ে ভাববে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমনই আপনার বলেছেন, সঙ্গে সঙ্গে কাফের মুশরিকেরা অধিকাংশ মানুষ তারা যেন আপনার পাথর ছুঁড়তে আরম্ভ করেছে। আবু লাহাব উতবা সাইবা তারা যেন আপনার পাথরের আঘাত করতে আরম্ভ করেছে। এত জোরে আপনার পাথরের আঘাত করতে আরম্ভ করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে যেন আপনার রক্ত বেরোতে আরম্ভ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বুঝতে পারছিলেন এখন যদি প্রকাশ্য দাওয়াত দেওয়া যায় উপকার হবে না, ক্ষতি হবে, আঘাত সহ্য করতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবী দৃষ্টি দিয়ে, আপনার নবুয়তি দৃষ্টি দিয়ে গায়েবের খবরটা আপনার দেখতেছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। খোদার ওই খাস নূরে ওগো তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। যারা বলেন সুবহানাল্লাহ। খোদার ওই খাস নূরে ওগো তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। দোসরা কোন মাবুদ নাই, দোসরা কোন মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লাল্লাহু আলা।